ওম নমঃ শিবায়। বন্ধুরা, বাড়িতে পুরোহিত ছাড়া কীভাবে নীল পূজা করবেন এবং পূজায় কি কি লাগবে, কীভাবে করতে হয় সেগুলো সব জানাবো এবং বিভিন্ন মন্ত্র সেটাও জানাবো, এবং এই পূজা করলে কি হয়, নীল পূজা করলে এবং কেন করা হয় সেটা আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি। এই পূজার দিনকে স্বয়ং মহাগৌরীও বাবার মাথায় জল ঢেলেছিলেন। তো নীল পূজা মানে হচ্ছে বাবা মহাদেব মা দুর্গাকে অর্থাৎ নীলাবতীকে বিবাহ করেছিলেন, তাই এটা নীল পূজা বলা হয়। এছাড়া এটা কথিত আছে। এছাড়াও মায়েরা সন্তানদের মঙ্গল কামনার জন্য, যাতে তাদের রোগ ভোগ সব কিছু থেকে মুক্তি পায় এবং সন্তানেরা যাতে ভালো থাকে, সংসারের যাতে মঙ্গল হয়, সেই কারণে এই পূজা করে থাকেন। তো পুষ্পাঞ্জলির মন্ত্র আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে, আপনারা এই পুষ্পাঞ্জলির মন্ত্র দেখে বাড়িতে পুষ্পাঞ্জলি দেবেন। আর পঞ্চামৃত দেখুন কিভাবে বানায়, কি দিয়ে বানায়, ঘি, মধু, দুধ, দই এবং চিনি বা মিশ্রির জল, এই দিয়ে পঞ্চামৃত বানাবেন। তারপরে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি করবেন। আরতি করার পরে আপনারা একটা মন্ত্র আছে, সেটা হচ্ছে মৃত্যুঞ্জয় মন্ত্র বা গায়ত্রী জপ করবেন। ওম নমঃ শিবায়।